আমরা যারা চাকরি করি আমাদের জেনে রাখা ভালো চাকরি কি, কেন আমরা এই ভাগ্য নিয়ে জন্মালাম। চাকরি বা বেতনের বিনিময়ে অন্যের অধীনে কাজ করার ধারণাটি মানব ইতিহাসে অনেক পুরনো, তবে এর আধুনিক রূপ অনেক ধাপে বিকশিত হয়েছে। নিচে একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো চাকরির ইতিহাস কবে, কোথা থেকে এবং কিভাবে শুরু হলো তা বুঝতে। প্রাচীন যুগে মিশর, মেসোপটেমিয়া, ভারত, চীন। প্রাচীন সভ্যতায় মানুষ কৃষি, মন্দির, সেনাবাহিনী ও রাজকীয় কাজের জন্য নিয়োগ পেত। অনেক ক্ষেত্রেই এরা দাস বা দাস সদৃশ অবস্থায় কাজ করত, কখনো কখনো রেশন বা বাসস্থানের বিনিময়। বেতন বা উপার্জন অনেক সময় সরাসরি টাকা নয়, বরং খাদ্য, আশ্রয় বা নিরাপত্তা পেত তারা। রোমান ও গ্রিক সভ্যতা বেতনের ধারণা আরও সুগঠিত হয়। যেমন রোমান সেনারা নিয়মিত বেতন পেত, সেখান থেকে ইংরেজি শব্দ স্যালারি এসেছে, যা এসেছে ল্যাটিন শব্দ স্যালেরিয়াম থেকে, যার অর্থ ছিল লবণের জন্য অর্থ, কারণ প্রাচীন রোমে লবণ খুব মূল্যবান ছিল। মধ্যযুগ কৃষিভিত্তিক সমাজে অধিকাংশ মানুষই ছিল কৃষক বা জমিদারদের অধীনে কাজ করত। চাকরি মানে হতো কোনো প্রভুর অধীনে কাজ করা, যেমন খামারে শ্রমিক, কারিগর, সুরক্ষাকর্মী ইত্যাদি। শিল্প বিপ্লব ১৭৬০ থেকে ১৮৪০। আধুনিক চাকরির সূচনা। মানুষ গ্রাম ছেড়ে শহরে এসে কারখানায় কাজ করতে শুরু করে। নিয়মিত সময়, নির্দিষ্ট মজুরি এবং চুক্তিভিত্তিক কাজ শুরু হয়, যা আজকের চাকরির ভিত্তি। আধুনিক যুগ চাকরি এখন শুধু সরকারি বা কারখানার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং কর্পোরেট অফিস, ফ্রিল্যান্স, রিমোট ও অনলাইন জব, সৃজনশীল কাজ, এনজিও বা সেবামূলক সংস্থা। শ্রম আইন, চাকরির নিরাপত্তা, পেনশন, ছুটি ইত্যাদি যুক্ত হয়। সংক্ষেপে বলা যায়, চাকরি ধারণা প্রাচীন, তবে বর্তমানের অর্থে চাকরি, অর্থাৎ নিয়মিত বেতনে চুক্তিভিত্তিক পেশা, তা গড়ে ওঠে মূলত শিল্প বিপ্লবের সময়, প্রায় ২০০ বছর আগে। পাশে থাকুন, ফলো করুন জানাতে চাই পেজে। ধন্যবাদ।